কেন আসলে কর্মক্ষেত্রে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের পরিমাণ বেড়ে যাচ্ছে? 61% পুরুষ যারা অলরেডি এক্সট্রা ম্যারিটালি ইনভলভ হয়ে গিয়েছেন তারা এটাকে কোনো রকমভাবে অন্যায় মনে করেন না, এবং এইখানে অবশ্যই তাদের পার্টনাররা তাদের কোওয়ার্কার। আপনাদের ভেতরে ইন্টিমেসিও হচ্ছে না, কারণ আপনি এত এক্সহস্টেড, আপনি সময় কিভাবে দিবেন? আপনি তো ফোকাসই করতে পারেন, আপনি তো কানেক্টই করতে পারেন না। কর্মক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এই শব্দটার সাথে আসলে আমরা খুব নতুন করে পরিচিত কি? মোটেও না। কারণ এই ঘটনাগুলো অহরহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে বলেন বা বাস্তব জীবনে বলেন, মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় কম বেশি। যে কোনো একটা অফিসে বা যে কোনো একটা সেক্টরে এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা, এটা পরিমাণ কি হঠাৎ করে বেড়ে যাচ্ছে? এটা হঠাৎ করে বাড়ছে না, এটা গ্র্যাজুয়ালি বাড়ছে। এবং এইটা যে হঠাৎ করে লাইমলাইটে আসলো, ডেফিনেটলি একটা রিসেন্ট ইনসিডেন্টের মাধ্যমে এটা আসলো এবং বিশ্বব্যাপী একটা তোলপাড় শুরু হয়ে গেল। কিন্তু যদি বলি এটা কি নতুন কোনো ঘটনা? যা বলছিলাম, এটা তো আসলে নতুন কোনো ঘটনা না। বিভিন্ন সময় হয়তো আমাদের বাংলাদেশে ওভাবে করে পত্রপত্রিকায় উঠে আসে বা আসে না, কিন্তু আমরা কিন্তু আমাদের আশেপাশের দেশগুলোতে এরকম বিভিন্ন ঘটনা পড়ে থাকি। বা যেটা বললাম, বাংলাদেশেও সোশ্যাল মিডিয়াতে কিছু সময় চলে আসে যে অফিসের কলিগের সাথে হয়তো অ্যাফেয়ার হচ্ছে, রাস্তাঘাটে হয়তো দেখা হয়ে গিয়েছে তার স্ত্রীর সাথে বা হাজব্যান্ডের সাথে, ওখানে মারধর মারামারি, এবং ওগুলোর হয়তো ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। কোনোটা ভাইরাল হয় তো কোনোটা ভাইরাল হয় না। আবার পার্শ্ববর্তী দেশের দিকেও আমরা যদি তাকাই, বিভিন্ন সময়ে ওদের বিভিন্ন হেডলাইনে চলে আসছে যে ওদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অফিস সেক্টরগুলোতে, যে কারণে ওদের বিয়ে ভেঙে যাচ্ছে। বা অথবা কিছু ক্ষেত্রে কেউ কেউ এতটা এগিয়ে যাচ্ছে যে ওই অফিস সেক্টরে যে অ্যাফেয়ারটা তৈরি হচ্ছে এটার জন্য তারা তাদের জীবন সঙ্গীদেরকেও মেরে ফেলছে। রিসেন্টলি তো ইন্ডিয়ারই একটা নিউজ আমাদের চোখে চলে এসেছিল যে একজন মেয়ে বিয়ে করেছে এবং সে খুব প্ল্যান্ড ওয়েতে তার স্বামীকে মেরে ফেলেছে, কারণ তার অ্যাফেয়ারটাকে টিকিয়ে রাখার প্রয়োজন ছিল। সো এই যে অফিস সেক্টরের অ্যাফেয়ারটা, এটা আসলে আবারও যেটা বলবো, নতুন কোনো কিছু না, এটা খুব পুরনো একটা প্রথা, এবং এই ঘটনাটা দিন দিন আরও বাড়বে। এটা নিয়ে আজকে কিছু জরিপ বলবো, যেটা আমি আসলে বাংলাদেশে কোনো জরিপ পাইনি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে এটা নিয়ে বিভিন্ন রকমের জরিপ হয়েছে, ইন্টারন্যাশনালি বিভিন্ন জরিপ হয়েছে। ওরকম কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব, কারণ স্বাভাবিকভাবে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যেই জিনিস হয় সেটার কিন্তু প্রভাব আমাদের জীবনে আসে, কারণ আমরা খুব ট্রেন্ড ফলো করতে পছন্দ করি এবং আমরা তাদের জীবনযাপনগুলো পছন্দ করি ফলো করতে। পাশাপাশি কেন আসলে কর্মক্ষেত্রে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের পরিমাণ বেড়ে যাচ্ছে, কি করলে আমরা এখান থেকে একটু হলো নিজেদেরকে রক্ষা করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা একটু জরিপে চলে আসি। একটা জরিপে দেখা গিয়েছে 34% অ্যাফেয়ার কোওয়ার্কার্সের সাথে হয়, যেখানে একজন পার্সন অবশ্যই ম্যারিড থাকেন। এবং এই ডেটাটা আমরা যদি ভেঙে দেখি, এখানে প্রতি 3 জনে একজনের তাহলে আসলে ম্যারিড পার্সন, তাদের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকছে কোওয়ার্কারের সাথে। আমরা আরেকটা তথ্য যদি পেয়ে থাকি, আমরা তো টিন্ডার বা বাম্বল এগুলো ডেটিং অ্যাপগুলোর কথা অনেক জানি। এখানে বিবাহিত অবিবাহিত সবাই এখানে ডেটিং অ্যাপে একটা অ্যাকাউন্ট খুলতে পারে। কিন্তু আমি যদি আজকে একটা তথ্য দিই, গ্লিডেন নামের একটা অ্যাপ, যেখানে কিনা শুধুমাত্র ম্যারিড পার্সনরা অ্যাকাউন্ট খুলতে পারেন। চিন্তা করে দেখেন আমাদের নৈতিক অবক্ষয় কি পরিমাণ হয়েছে, যে একটা সোশ্যাল অ্যাপ আমরা খুলে ফেলেছি গ্লিডেন নামের, যেখানে শুধু ম্যারিড পার্সনরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য অ্যাকাউন্ট খুলবেন, অন্যদেরকে কাইন্ড অফ চেক আউট করবেন বা অন্যদের সাথে ডেটিং করবেন বা হুক আপ করবেন, ওয়ান নাইট স্ট্যান্ড এগুলো করে বেড়াবেন। এবং আসেন এটা জরিপ কি বলছে আমরা একটু দেখে নিই। হঠাৎ করে 2024 সালে ওদের ব্যবহার 270% বেড়ে গিয়েছে, এবং এর মাঝে 128% হচ্ছে মহিলারা। এবং আমি যদি আরেকটা তথ্য দিই, যে ম্যারিড পার্সনরা কত পার্সেন্ট আনফেথফুল তাদের পার্টনারের সাথে তাদের কোওয়ার্কার নিয়ে, 25%। এবং এই রিসার্চটা করা হয়েছে ইন্ডিয়াতে। আসেন আরেকটা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি। আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে এই রিসার্চটা হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে অলরেডি ইনভলভড আছেন, তারা এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটাকে কোনো রকম অপরাধী হিসেবে গণ্য করেন না। এটা কাইন্ড অফ খুব নর্মাল একটা ব্যাপার তাদের কাছে, এটা তাদের একটা স্পেশাল ফ্রেন্ড, একটা স্পেশাল টাইম পাস। এবং জরিপ বলছে 76% মহিলারা এবং 61% পুরুষ যারা অলরেডি এক্সট্রা ম্যারিটালি ইনভলভ হয়ে গিয়েছেন, তারা এটাকে কোনো রকমভাবে অন্যায় মনে করেন না,
এবং এখানে অবশ্যই তাদের পার্টনাররা তাদের কোওয়ার্কার। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, দেখেন শুধুমাত্র বিবাহিত ব্যক্তিদের জন্যই ডেটিং অ্যাপ বের হয়েছে এবং কোওয়ার্কারদের সাথে যে অ্যাফেয়ারটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল, এটাকে ওনারা কোনো অপরাধী হিসেবে ভাবছেন না। এটা ওনাদের কাইন্ড অফ একটা টাইম পাস এবং এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার। কারণটা কি? এই যে কারণটা উচ্চারণ করলাম, আসেন আমরা তাহলে এই কারণটা জানি। প্রথমত, আমরা যদি আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সের দিকে তাকাই বা আমরা যদি আমাদের কর্মক্ষেত্রের সময়টার দিকে তাকাই, আপনি লক্ষ্য করে দেখেন একজন মানুষের অফিস যদি 9টা 5টা হয়, সে কি আসলে ঠিক 5টা বাজেই বের হয়ে যেতে পারে? কম মানুষই বের হয়ে আসতে পারেন এবং বেশিরভাগেরই দেখা যায় হয়তো কাজটা শেষ করতে করতে 6টা বেজে যায়। কেউ দেখা যায় হয়তো কাজটার 6টা অবধি শেষ করা পসিবল, বাট সে হয়তো শেষ করছে না। সে হয়তো জিনিসটাকে একটু বাড়াচ্ছে, বাসায় থাকতে তার ভালো লাগে না, সে ওটাকে 7টা বাজিয়ে ফেলছে এবং বাসায় ফিরতে ফিরতে তার ঠিক দেখা যাচ্ছে 9টা বেজে যাচ্ছে। আজই সকাল 9টায় যদি অফিস শুরু হয়, সে তো ঠিক 9টায় বের হয় না, হয়তো সে সকাল 7টায় বা 8টায় বের হচ্ছে। একজন মানুষ তাহলে তার দিনের খুব সিংহভাগ সময় সে অফিসে থাকছে এবং অফিসে যে সহকর্মীদের সাথে থাকছে, স্বাভাবিকভাবেই তাদের সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। তার কাজের যে চাপ, এটা তার জন্য অসম্ভব রকমের মানসিক একটা অবসাদ তৈরি করছে, একটা স্ট্রেস তৈরি করছে। এবং দেখা যাচ্ছে যখন সে তার সহকর্মীর সাথে এই যে মানসিক চাপটা শেয়ার করছে, দুজনেই কিন্তু ওই সেম প্রেশারটা শেয়ার করছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যেহেতু কাজ একরকম, তাদের ইন্টারেস্টও সেম থাকছে কিছু ক্ষেত্রে, আবার তাদের টপিকও সেম থাকছে ডিসকাশনের সেম ক্ষেত্রে, এবং দুজনের মানসিক চাপটা যেহেতু একরকম, আরেকজন কিন্তু আরেকজনকে দ্রুত বুঝতে পারছে। সো ওদের শেয়ারিংটা কিন্তু তখন অনেক বেশি হয়ে যাচ্ছে। ওখান থেকেও দেখা যাচ্ছে তাদের কিন্তু একটা ইমোশনাল ইনভলভমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। হয়তো শুরুর দিকে এটা এরকমই থাকে যে না, আমি জাস্ট আমার ইমোশন শেয়ার করছি, উই আর নাথিং বাট ফ্রেন্ডস, এই টার্মটাই কিন্তু ব্যবহার করে। বিশেষ করেন যখন কাউন্সেলিং সেশনগুলোতে বসি, আমি এখানে কাউকে জাজ করছি না, বাট সিনারিওটা টার্মটা একই থাকে। এবং ওয়াইফকে বা হাজব্যান্ডকে যখন যুক্তি দেওয়া হয় যে না, আমি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে নেই, আমার অফিস ক্ষেত্রে বা আমি আমার কলিগের সাথে আমার জাস্ট ফ্রেন্ডশিপ, ওনারা কিন্তু এই শব্দগুলোই ব্যবহার করেন যে সে আমার কষ্টটা বোঝে, আমিও আমার ইমোশনটা তার সাথে ভেন্টিলেট করি, এটাই তো, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু শুরুর দিকে হয়তো এটা একটা ফ্রেন্ডশিপ থাকে, কিন্তু আস্তে 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 ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এবং যেটা আমি বললাম যে তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সই তো আসলে নেই। আপনি চিন্তা করে দেখেন, আপনার দিনের সিংহভাগ সময় আপনি অফিসে দিচ্ছেন, আপনার কাজের ওয়ার্কলোড এত বেশি, বিভিন্ন সময় হয়তো আপনাকে বকা দেওয়া হচ্ছে, আপনাকে আপনার পারফরমেন্স নিয়ে কথা শোনানো হচ্ছে, আপনি প্রজেক্ট সাবমিট করতে গিয়ে ক্রিটিসিজম পাচ্ছেন, আপনি হেল্প চাইছেন, আপনি আপনার ওই ভেন্টিলেশনটা বা আপনি আপনার নিজেকে সুথ করছেন আপনার সহকর্মীর কাছ থেকে। জিনিসটা কি হচ্ছে তাহলে? ইভেন আপনি যে কোনো একটা স্কিল শিখবেন, সেটাও তো আপনি আপনার সহকর্মীর কাছ থেকেই শিখছেন। আস্তে আস্তে করে ইমোশনাল ইনভলভমেন্ট থেকে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তৈরি হয়ে যাচ্ছে। জিনিসটা আমরা যদি অ্যানালাইসিস করে দেখি, এই আগের পয়েন্টটাকে, দিনের সিংহভাগ সময়ে আমি আমার অফিস কলিগের সাথে কাটাচ্ছি, আমি আমার পার্টনারকে কতটুকু সময় দিচ্ছি, এটা আমার হাজব্যান্ড বা ওয়াইফ যেই হন না কেন, আমি তো তাকে আসলে বঞ্চিত করছি আমার সময় থেকে। এবং আমরা এতটাই এক্সস্টেড থাকি, অনেক সময় বাসায় গিয়ে আমরা নাকে মুখে ভাতটা গুজে কোনো রকমের হাত মুখ ধুয়ে শুয়ে ঘুমিয়ে যাই। আমার কথা বলতে ইচ্ছা করছে না কারোর সাথে, কারণ আমি প্রচণ্ড এক্সস্টেড। আমার এত মিটিং আজকে সামলাতে হয়েছে, এত হ্যাসেল আজকে নিতে হয়েছে, আমার তো এনার্জিই নাই কথা বলার জন্য। এবং অনেক ক্ষেত্রে এটাও আমরা দেখতে পাচ্ছি, এই যে কমিউনিকেশন গ্যাপ। আপনি দেখেন আপনার স্ত্রী কি করছে, আপনার হাজব্যান্ড কি করছে, আপনি এটা জানেনই না তার জীবনে কি হচ্ছে, তার কোনো স্পেশাল ডে, তার কোনো খারাপ দিন সে হয়তো আপনার সাথে শেয়ার করতে চেয়েছে, বাট আপনিও আপনার লাইফে এতটাই এক্সস্টেড, আপনি তার সাথে কথা বলেন নাই। দিনের পর দিন কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে, আপনি আপনার বাচ্চার সাথে পর্যন্ত কানেক্ট করতে পারেন না, কিন্তু আপনি জিনিসটাকে ঠিকই প্যাসিফাই করেন এটা দিয়ে যে না, ও ডেফিনেটলি ওর বাবা বা মার পরিচয় দিয়ে অনেক প্রাউড ফিল করবে একটা না একটা দিন, কারণ ওর বাবা বা মা এত বড় একটা পর্যায়ে কাজ করছে। কিন্তু আপনার বাচ্চার যে ইমোশনাল নিডটা দরকার, যে সাপোর্টটা দরকার, ওই জায়গাটাতে শূন্য। আপনার হাজব্যান্ড বা ওয়াইফের আপনার সাথে যে কথাটা বলা দরকার, যে সময়টা কাটানো দরকার, ওখানে ওই সময়টা, ওই অনুভূতির যে আদান প্রদানটা ওখানে শূন্য। ইভেন আপনি দেখেন, আপনি এত এক্সস্টেড, আস্তে আস্তে করে আপনি একটা এসেক্সুয়াল ম্যারেজ আপনি ক্যারি করে নিয়ে যাচ্ছেন সামনের দিকে, আপনাদের ভেতরে ইন্টিমেসি হচ্ছে না, কারণ আপনি এত এক্সস্টেড। আপনি সময় কিভাবে দিবেন? আপনি তো ফোকাসই করতে পারেন না, আপনি তো কানেক্টই করতে পারেন না। এবং এই যে আস্তে আস্তে করে হাজব্যান্ড ওয়াইফ রুমমেট হয়ে যাচ্ছে, বেশি ফ্রেন্ড হয়ে যাচ্ছে সহকর্মীরা। এবং আরেকটা জিনিস, আপনি এই একটা পয়েন্ট থেকে আপনি যদি
থার্ড পয়েন্টে আসেন, যখন একটা কোম্পানিতে এরকম হিউজ স্ট্রেসফুল সিচুয়েশন থাকে, ওনারা কিন্তু বিভিন্ন সময় ওনাদের এমপ্লয়ীদেরকে রিলিফ দেওয়ার জন্য বিভিন্ন রকম পার্টি অ্যারেঞ্জ করে থাকেন, এবং এই পার্টিগুলোও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক ওয়াইল্ড হয়ে যায়, যেখানে বিভিন্ন সময় দেখা যায় যে অ্যালকোহল বলেন বা উইড বলেন বা বিভিন্ন ভালগারিজমও কিন্তু অ্যালাউ করে থাকেন, এবং অনেকেই এখানে ফিজিক্যাল কমফোর্টও খুঁজতে থাকেন। এবং এই কেসগুলো কি শুধুমাত্র পার্শ্ববর্তী দেশগুলোতে হচ্ছে, বাংলাদেশে কি হয় না? আমাদের অভিজ্ঞতা বলে অবশ্যই বাংলাদেশে এই জিনিসগুলো হয়ে থাকে, কিন্তু এগুলোর প্রচার অত বেশি হয় না। খুব অ্যাভেলেবল উইড করা হচ্ছে বা অ্যাভেলেবল অ্যালকোহল ইনটেক করা হচ্ছে, খুব নর্মাল ওয়ান নাইট স্ট্যান্ড বা হুকআপ হয়ে যাচ্ছে কলিগরা যখন বিভিন্ন পার্টিতে ইনভলভ হচ্ছে। আসুন এখানে আমি আপনাদেরকে আরেকটা তথ্য শেয়ার করি, জরিপে কি বলছে। জরিপে এই তথ্যটা শেয়ার করা হচ্ছে যে 4 জনে 1 জন পার্টনার যারা ওনাদের কলিগের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ইনভলভ আছেন, বিভিন্ন কোম্পানিতে পিকনিকগুলো যেগুলো হয় ওখানে ওনারা ওনাদের এই সম্পর্কটাকে খুঁজে পেয়েছেন বা এই ঘনিষ্ঠতাটা আস্তে আস্তে তৈরি হয়েছে। এবং 19% মানুষ বলছে তারা কোম্পানি থেকে বিভিন্ন যে হলিডে পার্টিগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে ওখানে তারা তাদের এই কলিগের সাথে ইনভলভমেন্টটা স্টার্ট করেছে। এবং বিভিন্ন ট্রিপ তো থাকেই, আমরা তো জানি অফিস থেকে বিভিন্ন সময় ট্রিপে পাঠানো হচ্ছে, এবং ওই ট্রিপগুলোতেও কিন্তু অনেকেই ওনাদের লাভ লাইফটাকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটাকে স্টার্ট করেন কলিগদের সাথে। এবং এখানে আরেকটা যে জরিপ করা হয়েছে, যে পার্টিগুলোর কথা বলছি ওয়াইল্ড পার্টি বলা হয়ে থাকে বাইরের দেশগুলোতে, এখানে একটা মানে সার্ভে কন্ডাক্ট করা হয়েছে কলকাতা, মুম্বাই, দিল্লি এবং বেঙ্গালুরুকে স্টেটগুলোকে নিয়ে, যেখানে বলা হচ্ছে 89% মানুষ বলছে তারা রেগুলারলি এই ওয়াইল্ড পার্টিগুলোতে অ্যাটেন্ড করছে, এবং 74% যার মধ্যে 55%ই বেঙ্গালুরুতে থাকেন, ওনারা বলছেন তারা এই পার্টিতেই তারা অপোজিট সেক্সের সাথে ওদের এই অ্যাটাচমেন্টটা তৈরি করছেন, মানে কলিগদের সাথে তাদের ইনভলভমেন্টটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আপনি বলুন, পার্শ্ববর্তী দেশের যদি এই সিনারিওটা থাকে, বাংলাদেশকে আসলে অনেক বেশি পিছিয়ে থাকবে? আমাদের কালচার কিন্তু আমরা ফলো করার চেষ্টা করি আশেপাশের দেশগুলো।